আজকের হিরো হলো বাচ্চু আর বিচ্ছু। সকলে হাততালি বাজাও, এতদিনে তোরা একটা কাজের কাজ করেছিস। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নয়তো জঙ্গলেই রাত হয়ে যাবে। আর রাত হলেই শুনেছি তেনারা বিচরণ করেন, তখন কি হবে বাচ্চু? চল তাড়াতাড়ি চাই। তা ঠিক বলেছিস, শুনেছি ঠিক ভোর সন্ধ্যেবেলায় ব্রহ্মদূতির কাছারি বসে, তখন এসে একত্রিত হয় সমস্ত ভূতের দল। ওরে বাবা, এসব কথা বলো না বাটুলদা। ভয় কিরম গা শিউরে উঠছে। চুপ করো চুপ করো, প্লিজ প্লিজ। এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, চিন্তা নেই। চল চল, ওই যে দূরে গাছ, ওখানেই নাকি কাছারি বসে। তোরা যে দমে সোনার মেডেল পরে গদাই লস্করি চালে হাঁটছিস, তাতে আমাদের সাথে তেনাদের দেখা না করিয়েই ছাড়বি না। এই বাটুলদা, তুমি কিন্তু ভীষণ শুধু শুধু আমাদের শরীর খারাপ করে দিচ্ছ। প্লিজ প্লিজ এসব বলো না, এতে জোরে হাঁটতে পারছি না যে। আরে বাবা, ওই তো সেই ছেলেটা আসছে, সবাই তৈরি হয়ে নে, এদের এবার দেখা যাবে। এই ছোকরা, তোর জ্বালাতে তো আমাদের পৃথিবী ছাড়তে হয়েছে, এবার দেখ তোকেও কেমন আমাদের সাথে ঘুরে ঘুরে বেড়াতে হয়। আরে বাবা, একবার স্কন্দটাকে বলতো ভাই, ওই ছোকরা দুটোর গলায় ঝুলানো সোনার মেডেল দুটো ছিনিয়ে নিয়ে আসতে। আবার সোনা দেখলেই লোভ হয় কিনা। কতদিন হলো সোনা ছুঁই না, কি আনন্দ লাগছে হয়নি। আরে এরা দেখছি মরে ভূত হয়েও সোনার লোভ ছাড়তে পারে। এই খবরদার, ওদের মেডেলে হাত দিও না, বেশি লোভ করো না, সব হারাবে। তারপর আবার বিরাট ভোজ দেওয়া যাবে। ও, তোদের এখনো শিক্ষা হয়নি দেখছি। ঠিক আছে, তোদের যেমন লম্বা হাত আছে, আমার আবার মটকাবারও জোর আছে। ফিনফিনে হাড়গুলো ভেঙে দি, এবার দেখ কেমন লাগে। ওরে বাবা রে, স্যার আমার হাড় গেলে হাতটা হারাতে হয়েছে, এবার যদি পাটাও হারাতে হয় তবে কিন্তু আমার নাচগানা বন্ধ। আমি আর এই তন্নাতে থাকছি না, বাই বাই। কি হলো? স্কন্দ কাটা পালালো, সাথে সাথে আবার মাপতো। এই বেঁচে ভূত, তোর কেরামতিটা একবার দেখাতো। এই ভূতটার গা দিয়ে গা বমি বমি করা গন্ধ বেরোচ্ছে, অন্নপ্রাশনের ভাত উঠে আসবে নাকি? এই বেটা, কাছে আসবে না, সরে যা, সরে যা বলছি। কাছে আসবো না তা বলে, তবে আমার গায়ে সমিষ্ট গন্ধ তোমায় নরকের স্বাদ পাইয়ে দেবে, যার স্বাদ পেতেই আমরা অধীর হয়ে বসে থাকি। কি সুমিষ্ট গন্ধ, আনন্দে গান ধরতে ইচ্ছা করছে। ব্যাটাকে তো সুবিধের মনে হচ্ছে না। এই দুর্গন্ধ যদি ক্রমেই বাড়তে থাকে, তাহলে তো আমি অবশ হয়ে যাব। তার চেয়ে এই গাছটা ভেঙে ওকে গুঁড়ির গুঁতোতে পাঠিয়ে দিন নরকের দরবারে। তবে এই নে। ও বাবা গো, উড়ে গেলাম গো। আরে মাঝিটার মতলব তো ভালো মনে হচ্ছে না।
এই বিপজ্জনক জায়গা থেকে ভেঙে পড়াই বুদ্ধিমানের কাজ। আরে আরে নাটের গুরু চললে কোথায়? একবার এদিকে এসোই না, তোমাকে কষ্ট করে পালাতে হবে না, আমি তোমার জানের সুবন্দোবস্ত করে দিচ্ছি। আকাশ পথে যাবে তো? পিঠ মোড়া করে তোমাকে সাধের এই গাছটার গুড়িটার সাথে বাঁধলাম, আর যাতে রাস্তায় হড়কে না পড়ো এই পা দুটোও বেঁধে দিলাম। এবার উড়তে উড়তে এই চলে যাও জমের বাড়ি। জম তোমার অপেক্ষায় সোনা নিয়ে বসে আছে। তাহলে আমার কাচারি চালানোর এখানেই ইতি। পারি না। আমরা আর এই ভয়ানক জায়গায় থাকছি না। চল চল, পালা 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 বাবা মাটুদা, তুমি যা করলে না মারি, আমাদের সারের মেডেল গুলো তো আমাদের গলাতেই ঝুলে আছে। নে নে তাড়াতাড়ি চল, অযথা সব ঝামেলায় জড়িয়ে পড়ি। আমার পেট পাকিয়ে আসছে এই ভূতের গন্ধে। চল চল।